আজকের গল্প সুমতি। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। দুর্গাপুজো এসে গেছে। রাজারহাটে রনিতদের ফ্ল্যাটের কমপ্লেক্সে পুজোর বিশাল আয়োজন, দারুণ আনন্দ। রনিত আর ওর স্ত্রী শুভ্রা পুজোতে বিশেষভাবে অংশ নেয়, মানে আয়োজকদের ছোট গণ্ডিতেও বর্তমান। এর মধ্যে একটা খারাপ খবর, পঞ্চমীর রাতে মেট্রোতে অফিস ফেরত রনিতের মানিব্যাগটা পিকপকেট হয়ে গেছে। ব্যাংক থেকে টাকা তুলেছিল, অঙ্কটাও কিছু কম নয়, কিন্তু রনিতের যেন কোনো হেলদোল নেই। পূজা মণ্ডপের আনুষাঙ্গিক সব কাজ সেরে বাড়ি ফিরে ছেলে মেয়ে নিয়ে সবাই খাওয়ার টেবিলে বসেছে। শুভ্রা যতবারই টাকার কথাতে তুলতে চেয়েছে, রনিত প্রতিবারই এড়িয়ে যেতে চাইছে। ছেলে মেয়েদের চাপে আমতা আমতা করে কিছু যেন বলল। ছেলে এখন বড় হয়ে গেছে, একটা প্রসঙ্গ ঠিক ধরেছে। লক্ষ্য করেছে গত 3 বছর ধরে, মানে এখানে আসার পর এই সময়েই রনিত বেশ কিছু টাকা হারিয়ে ফেলে বা পিকপকেট হয়ে যায়। চিন্তা করে শুভ্রাও এতে সাই দিল। এবার ষষ্ঠীর দিন শুভ্রা রনিতের সাথে পাড়ার ঠাকুর দেখতে গেল। ছেলে মেয়ে তো সদল বলে এই কটা দিন ঠাকুর দেখতে বেরোবেই। ওরা বড় হয়ে গেছে, রোদ বৃষ্টি হলেও বেরোবে, ঝড় উঠলেও বেরোবে। কমপ্লেক্সের ঠাকুর কিছুক্ষণের মধ্যেই আসবে। পাড়ার ঠাকুর এসে গেছে, বেশ ভিড়। শুভ্রা দেখল ওরা মণ্ডপের বিশাল গেটের সামনে দাঁড়াতেই পাড়ার হোমরা চোমরারা ওদের প্রায় বিশেষ অতিথি হিসাবে ভেতরে নিয়ে গেল। সবাই খুব ব্যস্ত, তাও পুজোর সেক্রেটারি নিজে সব কিছু ঘুরিয়ে দেখালেন। চা কোল্ড ড্রিঙ্কের অফার করলেন। এদিকে বারবার ফোন আসছে, কমপ্লেক্সে ঠাকুর প্রায় এসে গেছে। দুজনেই তড়িঘড়ি উঠে দাঁড়ালো। সেক্রেটারি বললেন, বৌদি, দাদাকে নিয়ে অবশ্যই অষ্টমীর দুপুরে আসবেন, কাঙালি ভোজন আছে। এ ব্যাপারে দাদাই তো আসল লোক। গত 2 বছর 1000বার ফোন করেও পাইনি। আর অষ্টমীর রাতে গরিবদেরকে বস্ত্রদানের অনুষ্ঠান আছে। আসলে আপনাদের কমপ্লেক্সই তো একটা পাড়া, ওখান থেকে তো চাঁদা পাই না, একমাত্র। রনিত অন্যদিকে কথা ঘুরিয়ে দিয়ে নমস্কার করে হাঁটা লাগালো। কমপ্লেক্সে ঠাকুর বরণেও শুভ্রা আনমনা। ভাবে দেওয়ার অভ্যেসটা দুজনের বরাবরের আছে। সুযোগ পেলে আর পকেটে কিছু পয়সা জমলেই বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে ছেলে মেয়েদের নিয়ে চলে যায়। এছাড়া বিভিন্ন এনজিও সংস্থার থেকে প্রায়ই ফোন আসে। তা বলে গরমের ছুটিতে আর পুজোর পর সবাই মিলে ছোট বড় ভ্রমণও বাদ যায় না। ঘরে এসে একটু চাপে পড়ি রনিত কাঙালি ভোজনের জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করে নিল। শুভ্রা বলল, এ তো খুবই ভালো কথা, বেশ করেছো, বেশি করে টাকা দিয়েছো। আমাকে বললে আমিও নিশ্চিত সায় দিতাম আর অনেকের আশীর্বাদও পেতাম। একটা কাজ করি, আমার অনেক কাপড় আছে, এখন তো সালোয়ার কামিজই বেশি পরি, খুব ভালো কাপড়গুলো রেখে বাদবাকি বস্ত্রদান করে দিই। রনিত জোরে জোরে সহাস্যে মাথা নাড়াতে থাকলো। রনিত ভাবতে লাগলো, পরিবেশ যেন মাটির মতন, বিশেষ মাটিতে বিশেষ ফল। পরিবারের সবাই যেন একই মানসিকতায় বাঁধা। ছেলে মেয়েও হাত খরচের টাকার অনেকটাই গরিব মানুষদের দান করে। 10টা টাকার নিচে কাউকে দিতেই পারবে না। বন্ধুবান্ধবীরা 1-2 টাকার বেশি দেওয়াটা বিলাসিতা মনে করলেও ওদের সম্মান রাখার জন্য লুকিয়েই দান করে দেয়। এ বছরটা তো ঠিক আছে, সামনের বছর রিটায়ারমেন্টের পর কি হবে ভাবতে গিয়ে মনে পড়ল, শুভ্রা যেভাবে 10 হাতে সংসার চালায়, এটার জন্য আর অতিরিক্ত হাতের দরকার পড়বে না। সত্যি কথা বলতে পরিবারের 4 জনই জাপানি প্রবাদের 3 জ্ঞানী বানরের একটি মাদর মিজারুর মানসিকতায় বিশ্বাসী। এই বানরটি নিজের চোখ দুটি হাত দিয়ে ঢেকে রাখে, যার প্রতীক হলো খারাপ কিছু না দেখা। আসলে যার মূল নীতি হলো গান্ধীর 3 বানরের চাক্ষুষ রূপকের মাধ্যমে। এদের সবার কাছেই অন্যের কষ্টটাই এক মন্দ অধ্যায়। কমপ্লেক্সের বাইরে বেরোলেই এই অধ্যায়ের সম্মুখীন হতেই হয়।
শুভ্রা ফোনে ফোনেই একটা দল তৈরি করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলল। যেমন সমমনস্ক মানুষ সর্বত্র বিরাজ করে, তেমনি বিরোধিতায় সোচ্চার হয়ে ওঠার মানুষের সংখ্যা হয়তোবা বেশিই হয়। ঠিক করা হলো, যেহেতু কমপ্লেক্সের মধ্যে বাইরের কারোর প্রবেশ করার ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে, তাই এখানে যারা কাজ করেন বা সবার বাড়ির রান্না ইত্যাদি কাজের জন্য যেসব মহিলারা আসেন, তাদের প্রত্যেককে নবমীর দিন দুপুরে খাওয়ানো হবে। আর কাজের মহিলাদের জন্য একটা করে শাড়ি দেওয়া হবে, কারণ দেখা গেছে তারা যে টাকাটা বোনাস হিসেবে পান সেটা বাচ্চাদের জামা কাপড় কিনতেই শেষ হয়ে যায়। কত বছর তারা পুজোতে যে একটা নতুন শাড়ি পরতে পারেনি। নিমরাজি আর গড়রাজিদের দলের পাল্লা ভারী হলেও বাড়ির কাজের সহকারিণীদের কাছে মান সম্মান চলে যাবে, তাই অতিরিক্ত আর্থিক সাহায্য দিতে রাজি হলো। অষ্টমীর দুপুরে আর রাতে পাড়ার পুজো মণ্ডপে রনিত শুভ্রা একবার চুপটি করে মুখ দেখিয়ে এলো। নবমীর দিনে রাতে কমপ্লেক্সের প্রোগ্রামে দুজনেই সবার সাথে হাতে হাত রেখে কাজ করলো। এবারে নতুন উদ্যোগ, নতুন উন্মাদনার সূচনা। দশমীর দিনে কমপ্লেক্স আর পাড়ার খবর আদান প্রদানে কিভাবে যেন সব খবর ছড়িয়ে পড়ল। দুপক্ষই বুঝল ভেতরে আর বাইরে সব রকম মানুষেরই মিশ্রণ আছে। শুধু ভালো কাজ, তার থেকে ভালো লাগার নেশাটা সবাইকে ধরানোর দায়িত্ব কয়েকজনকেই নিতে হয়। বিসর্জনের আগে শুভ্রা বরণের সময় সবার জন্য সুমতি চাইল। ওদিকে সবাই যেন একটু বেশি রনিতের কাছাকাছি হতে চাইছিল। এর ফাঁকেই হাত জোর করে ঠাকুরের কাছে সেও সেই একই প্রার্থনা করত, সবার চিরসুমতি হোক। এ নেশাতেই মাতুক সবাই, এ জোয়ারেই ভাসুক সবাই। আসছে বছর আবার হবে, ধ্বনিতে মনে মনে এ বছরের প্রতিচ্ছবি দেখতে চেয়েছে।